হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে কন্ডিশনাল। তো তুমি যে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করো, সে বিসিএস থেকে শুরু করে প্রাইমারি এবং ভার্সিটি লেভেলের যেগুলো পরীক্ষা আছে সবগুলো পরীক্ষাতেই এবং ইন্টার এবং এসএসসি লেভেলের সব জায়গাতেই কি এই কন্ডিশনাল থেকে অবশ্যই প্রশ্ন আসে। কিন্তু তুমি লাইফে যতগুলো পরীক্ষা দিবা সবগুলোতেই একটা না একটা প্রশ্ন পাবাই কন্ডিশনালের। এবং যারা অনার্সে পড়তেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তাদের প্রায় 3 মার্ক থাকে এই ইফ এবং হ্যাডের যে রুল আছে, অর্থাৎ কন্ডিশনাল যে রুল আছে সেখান থেকে প্রায় 3টে প্রশ্ন থাকে বা 2টা থাকেই। তো আমরা আজকে শিখবো কীভাবে সহজ নিয়মে এটা সমাধান করা যায়। তো এখানে দেখতে পাচ্ছ যে ইফ এবং হ্যাড দ্বারা শুরু বাক্যে টেন্সের ব্যবহার, টেন্স অথবা তুমি যদি কমপ্লিটিং করো সেটাও হবে এই নিয়মে। তো আমরা মনে রাখবো যে প্রথম অংশ যদি কোনো বাক্যের ইফ দ্বারা শুরু অথবা হ্যাড দ্বারা শুরু, যাবে ইফ 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 হ্যাড, ইফ এবং হ্যাড দ্বারা শর্তযুক্ত বাক্যের ক্ষেত্রে, কন্ডিশনালের ক্ষেত্রে যদি প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিটেন্সে থাকে তাহলে আমরা কী করবো, পরের অংশ ফিউচারে ইনডিফিনিট করবো, অর্থাৎ সাবজেক্টের পরে শ্যাল উইল বসিয়ে ভার্ব ওয়ান বসাবি। ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবি। আর যদি প্রথম অংশ পাস্ট ইনডিফিনিটেন্সে থাকে তাহলে এটা ঘটবে কি, যে এটা অনেক ক্ষেত্রে সাবজেক্টের উপরে হ্যাড থাকে, তো অনেকে মনে করে যে হ্যাড থাকলে মনে হয় পাস্ট পারফেক্ট টেন্স হবে। ওই জন্য আমি এভাবে লিখেছি যে হ্যাডের পর যদি ভাবছি না থাকে, ভাবছি থাকবে না, যদি না থাকে তাহলে ওটাকে পাস্ট ইনডিফিনিটেন্সেই ধরতে হবে, অর্থাৎ হ্যাডটাই তখন মূল ভার্ব হবে। অথবা যদি হ্যাড সামনে থাকে তখন সাবজেক্টের পরেই তোমাকে ভাবছি খুঁজতে হবে আছে কিনা। যদি ভাবছি না থাকে তাহলে এটা 2 নম্বর রুলের মধ্যে পড়ে, অর্থাৎ প্রথম অংশটাকে পাস্ট ইনডিফিনিট ধরতে হবে। সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যেহেতু শ্যাল উইল হয় তাহলে পাস্টের ক্ষেত্রে কী হবে, শ্যাল উইলের শুধু পাস্ট ফর্ম হবে। আর যেহেতু এটাও মডাল ভার্বের মধ্যে পড়ে, এটাও মডাল ভার্ব, তাহলে এর রুলের পরে সবসময় ভার্ব ওয়ান হয়। তাহলে কি প্রথম দুইটা রুলের ক্ষেত্রে প্রথমটা যদি প্রেজেন্টে থাকলে শ্যাল উইল বসিয়ে ভার্ব ওয়ান, আর প্রথমটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে শুড বা উড বসিয়ে ভার্ব ওয়ান বসাতে হবে। এরপরে যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাড তারপর ভার্ব থ্রি থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে ধরতে হবে প্রথম অংশে পাস্ট পারফেক্ট টেন্সে আছে, তখন আমরা কি শুড হ্যাভ বা উড হ্যাভ বসে ভার্ব থ্রি বসাবো, কারণ হ্যাভের পরে সবসময় ভার্ব থ্রি হয়। আর যদি হ্যাড সামনে থাকে তখন দেখতে হবে সাবজেক্টের পরে ভার্ব থ্রি আছে কিনা, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে কিনা। যদি থাকে তাহলে এই রুলের মধ্যে পড়বে, আর যদি ভার্ব থ্রি না থাকে তাহলে 2 নম্বর রুলের মধ্যে পড়বে। তো আমরা উদাহরণ দেখলে আরও ক্লিয়ার হবে ব্যাপারটা। দেখো ইফ ইউ কাম, তো ইফ যুক্ত সেন্টেন্সে সাবজেক্টের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে আমরা কী করবো, কয় নম্বর রুলে পড়ছে, এটা 1 নম্বর রুলে, অর্থাৎ শ্যাল উইল বসে ভার্ব, তাহলে কী হবে, আই উইল, কী হবে, গোয়ের গোই থাকবে, শ্যাল উইল বসিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার আমরা 2 নম্বর রুলে আসি। যদি প্রথম অংশটুকু দেখো সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, তাহলে এটা কয় নম্বর রুলে পড়ছে, পাস্ট ইনডিফিনিটেন্সে পড়ছে। সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম থাকে পাস্ট ইনডিফিনিটেন্সে, তো সেক্ষেত্রে কী হবে, তাহলে এই শ্যাল উইলের জায়গায় শুড উড হবে। এবার তাহলে আগের ক্ষেত্রে উড হয়, এটা আমি অন্য একটা ক্লাসে দেখাইছি। তাহলে কী হবে, শুড উড বসিয়ে ভার্ব ওয়ান, তাহলে উড গো হবে তখন। এরপরে আসি, এবারে যুক্ত সেন্টেন্স সাবজেক্টের উপরে হ্যাড আছে কিন্তু ভার্ব থ্রি দেখো নাই, তাহলে যদি ভার্ব থ্রি না থাকে তাহলে কি 2 নম্বর রুলে ধরতে হবে। তাহলে এটার ক্ষেত্রেও কী হবে, তাহলে উড বসিয়ে ভার্ব ওয়ান, তাহলে কী হবে, উড ফ্লাই, ঠিক আছে। এরপর আসি, এবার হ্যাড দ্বারা শুরু আছে, তো হ্যাড দ্বারা শুরু থাকলে আমরা সাবজেক্টের পরে দেখতে পাবো ভার্ব থ্রি আছে কিনা। যদি ভার্ব থ্রি না থাকে তাহলে আমরা এটা 2 নম্বর রুলে ফেলবো। দেখো এখানে সাবজেক্টের পরে ভার্ব থ্রি নেই, হ্যাড আছে, সাবজেক্ট আছে, ভার্ব থ্রি নাই, তাহলে ভার্ব থ্রি থাকবে না কি এখানে, তাহলে এই 2 নম্বর রুলে পড়ছে, তাহলে এটাও হবে কি, উড হেল্প, সুন্দর না। এরপরে এবার ইফ দ্বারা শুরু সাবজেক্টের পরে হ্যাড তারপর ভার্ব থ্রি আছে, তার মানে কোন নম্বর রুলে পড়ছে বলতো, 3 নম্বর রুলে পড়ছে, কারণ হ্যাডের পরে ভার্ব থ্রি আছে, তার মানে পাস্ট পারফেক্ট টেন্সে পড়ছে, তাই না। তো পাস্ট পারফেক্ট টেন্সে তাহলে আমরা কি শুড হ্যাভ বা উড হ্যাভ বসে না থ্রি বসে, তাই এর ক্ষেত্রে আমরা উড তারপরে বসাবো হ্যাভ, তারপরে কি হেল্প, উড হ্যাভ হেল্প হবে। এরপরে যদি হ্যাড থাকে প্রথমে, হ্যাড প্রথমে থাকলে দেখো সাবজেক্টের পরে ভার্ব থ্রি না থাকলে 2 নম্বর রুলে পড়বে, আর ভার্ব থ্রি থাকলে বিনটা কি ভার্ব থ্রি, তাহলে 3 নম্বর রুলে পড়ছে, তাহলে আমরা এই অনুযায়ী আনসার লিখবো, তখন হবে কি উড হ্যাভ হেল্পড। তাহলে আমরা যদি এই শর্টকাট এই 3টা মনে রাখি তাহলে আমরা যে কোনো যে বোর্ডে যতগুলো পরীক্ষায় তুমি অংশগ্রহণ করবা নেক্সট ডে তোমার লাইফে সবগুলোতেই একটা না একটা কন্ডিশনাল আসবেই। তো আমরা যদি এই 3টে জিনিস মনে রাখি তাহলে যে কোনো প্রশ্নেরই এরকম প্রশ্নের অ্যান্সার করা সম্ভব। তো আজকে এটুকুই। আমাকে সাপোর্ট করার জন্য সকলকে ধন্যবাদ, এবং আরও সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।